সামি প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন অজু থাকা অবস্থায় কি লজ্জাস্থান স্পর্শ করা যাবে? লজ্জাস্থানে স্পর্শ করতে তো কোনো সমস্যা নেই যদি কোনো প্রয়োজন থাকে। একজন ব্যক্তির শরীরের অঙ্গ হচ্ছে তার লজ্জাস্থান, ইম্পর্টেন্ট একটা পার্ট। কিন্তু কথা হচ্ছে এরপরে অজু থাকবে কিনা, তাই না? আপনি সে প্রশ্নটা করেন নাই, বাট বোঝা যাচ্ছে আপনি সে প্রশ্নটাই করতে চাচ্ছেন। অজু থাকা অবস্থায় লজ্জাস্থান হাত দিয়ে স্পর্শ করলে অজু চলে যাবে কিনা, এখানে আমাদের ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। এখানে দুটো হাদিস রয়েছে। একটা হাদিসে বলা হয়েছে মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, এটা বুসরা বিনতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি তার লজ্জাস্থানকে স্পর্শ করে সে যেন ওযু করে। তার মানে তার ওযু চলে গেছে, এটা হাদিস থেকে বোঝা যায়। হাদিসটি ইমাম আবু দাউদ, ইবনু মাজাহ, মালিক আর অনেকে বর্ণনা করেছেন। আর ইমাম বুখারী বলেছেন ওয়া হুয়া আসাহহু হাদিসিন ফি হাদাল বাব। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন, যখন তিনি লজ্জাস্থান স্পর্শ করা নিয়ে প্রশ্ন করেছিলেন, বলছেন ওমা হুয়া ইল্লা উদওয়া মিনকা, বা এরকম, এই মুহূর্তে শব্দটা আমার পুরো মনে আসছে না। তিনি বলছেন যে এটা তো তোমার শরীরের একটা অঙ্গ ছাড়া আর কিছু না। তাহলে যে কোনো শ্রোতা বুঝবে যে এটা স্পর্শ করার মধ্যে নো অবজেকশন, কোনো অবজেকশন নাই। আরও অনেক ডিসকাশন আছে এখানে, যেমন কোরআন বলছে আউলা মাসতুমুন নিসা, যখন তোমরা নারীদেরকে স্পর্শ করবে। অবশ্য নারীদেরকে স্পর্শ করার মাসালাটা ভিন্ন ভিন্ন, এখানে লজ্জাস্থানে স্পর্শ করার বিষয়টার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। যাই হোক, এখানে তাহলে যে দুটো মত আমি পেলাম, এই হাদিসটার লোকে বলছেন অজু চলে যাবে, আর ভিন্ন হাদিসটার লোকে ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, যেমন উলামাউল আহনাফ, তারা উল্লেখ করেছেন যে অজু যাবে না। কোন হাদিসটির উপর তাহলে আমল হবে? এখানে আমরা দেখি যে তাহলে মানে তিনটা অভিমত তৈরি হয়েছে। একটা হলো অজু চলে যাবে, এটা জমহুর উলামায়ে কেরামের অভিমত, জমহুর উলামায়ে কেরামের অভিমত। ইমাম বুখারী আমরা দেখতে পাচ্ছি সেদিকেই একটু মাইল। এছাড়াও তো সুনানের গ্রন্থ হাদিসটা এসেছে, এখানে আউনুল মাবুদের যিনি রাইটার তিনি উল্লেখ করছেন আল হাদিসু ইয়াদুল্লু আলা ইনতিকাদ আল উযুয়ে মিন মাসিদ যাকার। হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে কেউ যদি তার লজ্জাস্থানে স্পর্শ করে অজু চলে যাবে। এবং এখানে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে এই মতটা পোষণ করেছেন সাহাবীদের মধ্য থেকে ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আব্দুল্লাহ বিন ওমর, আবু আইয়ুব আল আনসারী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, জাবের, আয়েশা, উম্মে হাবিবা, বুসরা বিনতে সফওয়ান রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এরা সকল। ফলে জমহুর উলামায়ে কেরাম এই মতটা গ্রহণ করেছেন, বলেছেন এটা রাজে। তবে আরেকটা মত আমরা দেখতে পাচ্ছি, একদল উলামায়ে কেরাম তারা বলছেন যে না, অজু যাবে না। আচ্ছা, আরেক দল উলামায়ে কেরাম আমরা দেখি যে দুটোর মধ্যে সমন্বয় করেছেন। তারা বলেছেন হ্যাঁ, লজ্জাস্থান স্পর্শ করার দুটো অবস্থা, একটা অবস্থায় অজু চলে যাবে, আরেকটা অবস্থায় অজু যাবে না। কোন অবস্থায় অজু যাবে না? যখন কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে সামান্য স্পর্শ করার কারণে তিনি কোনো এক্সাইটেড ফিল করেন নাই, তার শরীরে কোনো পরিবর্তন আসে নাই, তখন তার অজু যাবে না। আর যখন তিনি স্পর্শ করার সাথে সাথে উত্তেজিত হবেন, এবং উত্তেজিত হওয়ার সাথে সাথে আমরা জানি শরীর থেকে বা লজ্জাস্থান থেকে অনেক সময় মাদি বের হতে পারে। মাদি হচ্ছে উত্তেজনার রস। তো তাহলে সে অবস্থায় অজু চলে যাবে। এটা যদি দেখা যায় তাহলে তো অজু এমনিতেই যাবে সর্বসম্মত ক্রমে। যদি দেখা না যায়, জাস্ট কিছু উত্তেজনা হলো আর কিছু দেখা গেল না, এই তৃতীয় মতটা বলছে তাতে অজু চলে যাবে। কিন্তু যদি কোনো ধরনের উত্তেজনা তিনি ফিল না করেন তাহলে অজু যাবে না। তাহলে এই তৃতীয় মতে আমরা দেখলাম যে তারা দুই হাদিসের উপর আমল করলো, যে অজু চলেও যাবে যে হাদিস, আবার যে হাদিস বলছে অজু যাবে না বা এটা তো তার দেহের অঙ্গ মাত্র, দুটোর উপর আমল করলেন। এটা একদম জমা। আমরা জানি দুটো হাদিসের মধ্যে যখন তাআরুদ বা সংঘর্ষ দেখা দেয়, তখন উলামায়ে কেরামের অভিমত হচ্ছে সবচেয়ে উত্তম হচ্ছে জমা করা যায় কিনা, যে কোনো একটা হাদিসকে পুরো বাতিল না করে উভয় হাদিসটাকে আমলের মধ্যে আনা যায় কিনা। এক্ষেত্রে এই জমা করার বিষয়টা আমার যতটুকু মনে পড়ে, আমাদের একজন প্রিয় শেখ তিনি বলেছেন, তার মধ্যে আমার এখন মনে পড়ছে তিনি মুহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ।